আমার মনে হচ্ছে আমাদের দুজনের সম্পর্কের মধ্যে কোথাও কিছু একটা সমস্যা হচ্ছে, যেটা তুমি বুঝতে পারছো না। আর যতদিন না পর্যন্ত তুমি এই সমস্যাটা নিজে থেকে রিয়েলাইজ করবে, ততদিন পর্যন্ত আমাদের একসঙ্গে থাকা সম্ভব না। শোনো উর্মি, আমি যে কথাগুলো বললাম ভেবে দেখো। রাগ, জেদ, অভিমান সবটা দূরে সরিয়ে রেখে ভেবো, তাহলেই বুঝতে পারবে এই সিদ্ধান্ত আমাদের দুজনের জন্যই সঠিক। আমি কি করে রিয়েলাইজ করব? তুমি আমাকে বলো, আমাকে হেল্প করো। না উর্মি, আজ পর্যন্ত সবকিছুতে আমি তোমাকে বুঝিয়েছি, গাইড করেছি, কিন্তু রিয়েলাইজেশনটা তো এভাবে হয় না। আমি হাজার বোঝালেও তুমি বুঝবে না, এটা তোমাকে নিজেকেই বুঝতে হবে, নিজেকে অনুভব করতে হবে। প্লিজ উর্মি, তুমি এটা ভেবো না যে আমার খুব আনন্দ হচ্ছে এটা করে। দেখো উর্মি, সবাই চেষ্টা করবে ব্যাপারটা মেটানোর। আমার বাড়ি থেকে হয়তো তোমার বাড়িতে লোক যাবে, হয়তো আবার তুমি চলেও আসবে, কিন্তু তাতে কি হবে? সমস্যাটা কি মিটবে? না উর্মি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা না থেকেই যাবে। আমাকে তো সবাই ভুল বুঝছে, স্বাভাবিকভাবেই সবাই ভাবছে বউকে পছন্দ হচ্ছে না, তাই বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। জানো, বাড়িতে না আমাকে সবাই দোষ দিচ্ছে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করছি না। আমি একটাই আশায় আছি জানো, যে তুমি বুঝবে একদিন। কি বুঝবো? বাকিরা বুঝছে না বলে জোর করে আমাদের সম্পর্কটাকে না স্বাভাবিক করার চেষ্টা করবে। এভাবে কিচ্ছু হয় না, কিচ্ছুটি হয় না উর্মি। না না রজতদা, আমি সেই জন্য বলিনি যে আমরা দুজনে ওদের মধ্যে ঢুকে সব মিটমাট করব। দেখো, একসাথে থাকতে গেলে এমন অনেক ঝড়ের মুখোমুখি হতে হবে ওদের দুজনকেই, কিন্তু যে গাছ ঝড়ের সঙ্গে লড়াই করে দাঁড়িয়ে থাকতে পারে সেই তো মহিরু হয়। গুলমুল্লতাকে বেড়ে ওঠার জন্য লাঠির আশ্রয় দিতে হয়। দিদিভাই যে আমাদের মহিরু, ওকে একাই এই লড়াই করতে হবে। আমি তো সহজ করে বলেই দিলাম, আপনারা কেন দাঁড়িয়ে রয়েছেন বলুন তো? উর্মি আপনাদের সঙ্গে যাবে না। যেখানে আমাদের মেয়ে বারবার ইনসাল্টেড হয়, সেখানে আমরা আমাদের মেয়েকে আর পাঠাবো না। আচ্ছা, আপনারা কি এখনো দাঁড়িয়ে আছেন চাটা খাবেন বলে? তাহলে একটু বসুন, ওয়েট করুন, আমি চাটা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু উর্মিকে আপনাদের সঙ্গে নিয়ে যাওয়ার কথা জাস্ট ভুলে যান। উর্মি যাবে না মানে? বৌদি বলল ঠিকই, কিন্তু বড় লোক কুটুমকে চটানো কি ঠিক হবে? আমাকে একটু বলবেন কি হয়েছে ওদের? এখন এসব কথা বলে কি হবে দিদি? তখন তো আমি পই পই করে বলেছিলাম এই বাড়িতে মেয়ের বিয়ে দিও না, তখন তোমরা কেউ আমার কথা শোনোনি। দেখুন দিদি, আমি একটা কথা বলবো। কথার পিঠে কথা আমরা বলতেই পারি, ইগোর লড়াইয়ের মধ্যে যেতে পারি, কিন্তু তাতে তো কোনো লাভ হবে না, তাই না? ওরা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ঝগড়া করছে, লড়াই করছে, কেন করছে সেটা আলোচনা করে কোনো লাভ নেই। তার থেকে আমাদের দেখা উচিত যে ওদের ঝগড়াটা কিভাবে মেটানো যায়। আমরা তো বড়, তাই না? আমরা কি কিছু ভুল বললাম? একটু প্লিজ উর্মির সঙ্গে কথা বলা যাবে প্লিজ? সোজা কথা সহজভাবে বললে আপনারা বুঝতে পারেন না। বলছি তো চলে যান। মিচকা, ছোটকা, উর্মি, তুমি বাইরে ছিলে? মানে কোথায় গিয়েছিলে? হ্যাঁ,
কি বললে? কি বললে? কোথায় গিয়েছিলে? না ওই এখানে, আরে আমাদের ওই কোথায় গেছিলে, কেন গেছিলে, এ সমস্ত জেনে আমাদের কোনো কাজ নেই। এসেই যখন পড়েছো, চলো আমাদের সঙ্গে। আপনার এক মিনিট দিদি, প্লিজ ওর সঙ্গে একটু কথা বলতে দিন। 1 মিনিট উর্মি, প্লিজ প্লিজ চলো। দেখো উর্মি, সবাই চেষ্টা করবে ব্যাপারটা মেটানোর। আমার বাড়ি থেকে হয়তো তোমার বাড়িতে লোক যাবে, হয়তো আবার তুমি চলেও আসবে, কিন্তু তাতে কি হবে? সমস্যাটা কি মিটবে? কিন্তু ছোটকা, আমি এখন গেলেও যে কিছু ঠিক হবে না। আমাকে টুকাইবাবু বলেছে নিজের ভুল বুঝে তারপর যেতে, না হলে গেলে প্রবলেম মিটবে না। কি করে যাবো গো আমি? আমি যেতে পারবো না গো। কি বলছো কি তুমি? যেতে পারবে না মানেটা কি? আমি যাব না। এই তো উর্মি নিজে আর ওই বাড়িতে যেতে চাইছে না। এটাই তো চেয়েছিলাম। আমি জানি তোমার খুব অভিমান হয়েছে, কিন্তু অভিমান করে ফিরে না গেলে আমরা যে খুব কষ্ট পাবো। আর উর্মি, তোমার রাগী আন্টি কিন্তু তোমাকে বারবার যেতে বলেছে। রাগী আন্টি বলেছে? কিন্তু আমি কি করে যাব বলো তো? আমাকে যে নিজের ভুলটা বুঝতে হবে, না বুঝলে যে আমি যেতে পারবো না। তোমরা না এখন যাও, আমি এখন যেতে পারবো না গো। না, উর্মি এবার ডিটারমাইন্ড আছে। এই সুবর্ণ সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। আচ্ছা, আপনারা তো সব শুনলেন যে উর্মি আপনাদের সঙ্গে যেতে চায় না। আসুন। মামনি, তুমি ওদের সঙ্গে এভাবে কথা বলবে না, ওরা আমার বাড়ির লোক। আমি একটা বিশেষ কারণে ওদের সাথে যাচ্ছি না, কিন্তু তুমি প্লিজ ওদের সাথে এভাবে কথা বলবে না। ছোটকা, মেচকা, তোমরা প্লিজ আমার উপর রাগ করো না। রাগ করছে না উর্মি, তুমি যদি নিজে থেকে যেতে না চাও, আমরা তো আর জোর করে নিয়ে যেতে পারবো না। দেখো, যা ভালো বোঝো, চল। ছোটকা, আমি ফিরবো, আমি নিশ্চয়ই ফিরবো। আর যেদিন ফিরবো সেদিন টুকাইবাবু নিজে এসে আমাকে নিয়ে যাবে। টুকাইবাবু আমাকে বলেছে নিজের ভুল বুঝতে না পারলে উনি আমাকে নিয়ে যাবেন না, আমাকে আমার ভুলটা রিয়েলাইজ করতে হবে। কিন্তু আমি তো বুঝতেই পারছি না আমি কি ভুল করেছি। আর ভুল না রিয়েলাইজ করলে তো আমি বাড়িও যেতে পারবো না, আমাকে তো নিতেও আসবে না। আমি ও গড, কি করবো আমি এখন, কি করবো? দাদা একটা গান চালাবে?
ভারী মুশকিল হলো। ছোটনরা এখনো আসছে না কেন? দেখো না, ছোটকাকে তো ফোন করলাম কিন্তু ফোনটা তো কেটে দিল। ওই বুঝি ওরা এলো। ও তুই কি হয়েছে গো? তোমরা কি কারোর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, এই ছোটন আর মোমুর বাবা উর্মিকে আনতে গেছে। আবার আনতে চলে গেল? এত করে চাইলাম ঠাকুর এটা তুমি বিফলে যেতে দিও না, পেতনিটা যেন আবার নাচতে নাচতে ফিরে না আসে। ওই তো ওরা এসে গেছে। উর্মি কোথায়? আসেনি। আসেনি? বলেছিলে আমি ডেকেছি। এই ঠাকুরজি, এই মিলিটারি বড় বউ যদি এখন বেঁকে বসে তাহলে তো উর্মিকে বাড়ি ফেরানোই যাবে না গো। বড় বউয়ের ডাক শুনেও আসেনি, এই মেয়েকে কি আর বর্তি ঘরে তুলবে? বড় বৌদি, উর্মি খুব কাঁদছিল। থাক, আমি আর কিছু শুনতে চাই না। ওরে আমার কি সর্বনাশ হচ্ছে রে! ওরে আমাদের সংসার, আমাদের সোনার সংসার ছাড়াখানে যাচ্ছে রে, শেষ হয়ে যাচ্ছে সব। মা তুমি চুপ করো মা, এইভাবে কান্নাকাটি করো না, চুপ করো। বৌদির না সব কিছুতে বাড়াবাড়ি, ভীষণ রোয়াব হয়েছে গো। তোমরা গেলে আনতে তবুও এলো না, এত দেমাগো না ভালো না। রিনি, বাবা, আমি তোমাকে ছেড়ে কোনোদিন থাকিনি। তারপর টুকাই বাবুর সাথে বিয়ে হলো, থাকতে থাকতে অভ্যেস হয়ে গেল। আর আজকে দেখো, তুমিও নেই, টুকাই বাবুও নেই। জানো বাবা, ও না আমাকে মিন মাইন্ডেড বলেছিল। আচ্ছা বাবা, আমি কি সত্যি সত্যি মিন মাইন্ডেড? আমি জানি রিনি টুকাই বাবুর কাছে স্পেশাল নয়, কিন্তু কি করবো বলো, আমার যে খুব রাগ হয়। টুকাই বাবু তো রাগের মাথায় আমাকে কত কথা বললো। হ্যাঁ আমি মানছি আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, কিন্তু কি করবো বলো, আমি যে টুকাই বাবুকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। কিন্তু এর মাঝখানে আমার ভুল কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন আমি নিজের ভুলটা দেখতে পাচ্ছি না বাবা? আমি কি ভুল করেছি বলো না? আমি যদি ভুল না বুঝতে পারি আমাকে তো নিয়েও যাবে না। উর্মি, টুকাই বাবু, আমার উপর এইটুকু বিশ্বাস নেই তো? তুমি তো জানো বিশ্বাস ভাঙলে কিরকম কষ্ট হয়, তারপরেও তুমি আমাকে এরকম কষ্ট দিলে, সবার সামনে আমায় ছোট করে দিলে। উর্মি, আমরা যে অনেক দূরে চলে গেলাম উর্মি। আমি কোথায়? টুকাই বাবু, আরে আমি তোমাকে অবিশ্বাস কেন করবো? আমি অবিশ্বাস করিনি, আমার খুব রাগ হয়েছিল। ও বাবা, ও বাবা বলো না আমি কি ভুল করেছি বাবা, প্লিজ বলো, নাহলে যে আমি ফিরতে পারবো না। প্লিজ কেউ বলো যে আমি কি ভুল করেছি। এখনো স্বাদ মেটেনি তোর? কি বলছো তুমি ছোট ঠাম্মি? তুই বুঝতে পারছিস না আমি কি বলছি? হ্যাঁ, এখন নাত বউয়ের খুদ ধরতে এসছিস। যত ঝামেলা তো তোর জন্যই হচ্ছে। আমার জন্য? তুই কি চোখে দেখতে পাস না রে, নাকি না দেখার ভান করে থাকিস? বুঝতে পারিস না যে নাত বউ তোকে পছন্দই করে না? তুই তো জানিস তো টুকাইদার বিয়ে হয়ে গিয়েছে। একটা বাইরে থেকে মেয়ে এসে যদি সারাক্ষণ দেখে যে তার বরের একটা পাড়াতুতো বোন তার বরের ঘাড়ে চেপে টুকাইদা টুকাইদা করে যাচ্ছে না, তাহলে তার খারাপ লাগে, তার সন্দেহ হয়, হওয়াটা স্বাভাবিক।
আজকে কলেজে যাওয়ার সময় টুকাইকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল তোর? কি দরকার ছিল? পিকলু তো ছিল, সারাক্ষণ খালি পড়ে পড়ে ঘুমোয় পিকলুটা, ওকে নিয়ে যেতে পারলি না তুই? পিকলু দ্বারা তো নেই। তাহলে একা যেতি, তোর কলেজের ফিস তুই সামলাতি, না হয় একটু দেরি হতো, টুকাইকে নিয়ে দৌড়তে হলো। হ্যাঁ, টুকাই ছাড়া জগতে তুমি কিছু দেখতে পাও না। ছোট কাকি তুমি চলো, আমাকে বলতে দে। ওর এই বাড়াবাড়ির ফল এখন আমরা ভোগ করছি, আমাদের পরিবার ভোগ করছে, নাত বউ আর টুকাই ভোগ করছে। শুধু আজ থেকে, প্রথম দিন থেকে নাত বউ আর টুকাই সব ব্যাপারে ও ঢোকে। আমাদের এই সুখের সংসারে যা কিছু অশান্তি না, সবকিছু তোর জন্য। পাড়ার মেয়ে তো তুই, আসবি যাবি খাবি চলে যাবি, সব ব্যাপারে নাক গলানোর কি দরকার তোর? শুধু তোর জন্য নাত বউ আর টুকাইয়ের মধ্যে কত অশান্তি হয়েছে এর আগে। একদম গলা তুলে কথা বলবে না রিনি। আবার মিথ্যা কথা বলছো। আমি তোমার গিফট ফেলেছি, তুমি আমার গিফট ফেলতে গিয়ে কেস খেতে, সেটা বলো। বারবার তুই আমার নাত বউয়ের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করিস। রিনি, আমি কিন্তু ছাড়বো না বলে রাখলাম। কি হয়েছে সেটা তো বলবে। জল ঢেলে দিতে দেখতে পাচ্ছ না? তবু তোকে কিচ্ছু বলিনি, কিন্তু আর তো সহ্য হচ্ছে না রিনি। তোর জন্য আমার সংসারের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি মেনে নিতে পারবো না। তার থেকে বরং এটাই ভালো রিনি, তুই আর কোনোদিনও আসিস না আমাদের বাড়িতে। অনেক তো বললে মেয়েটাকে, এবার একটু থামো। হ্যাঁ মা, তুমি এইসব কি বলছো বলো তো? হ্যাঁ, এগুলো কি বলার কথা? তোমার কি আক্কেল বোধ লোপ পেল নাকি মা? কি ছোট কাকি, এগুলো কি বলছো তুমি? না গো, তোমরা ছোট ঠাম্মিকে বলতে দাও। তুমি ঠিকই বলেছো ছোট ঠাম্মি। আমি না সত্যি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। সত্যিই তো, আমি তো পাড়ারই মেয়ে, কিন্তু আমি না সেটা ভুলে গেছিলাম। আসলে তোমরা ছোট থেকে এতটা আপন করে নিয়েছো না, যে আমি নিজেকে তোমাদের বাড়ির একজন বলেই ভেবে ফেলেছিলাম। ঠিকই তো, পালা পর্বনে সবকিছুতে আমার তো থাকার কথা নয়, তাও আমি থাকি। হ্যাঁ, যখন ছোট ছিলাম তখন অন্য ব্যাপার ছিল, কিন্তু বড় হয়ে আমার নিজেই নিজেকে সরিয়ে নেওয়া উচিত ছিল। না না ছোট ঠাম্মি, তুমি ঠিকই করেছো, তুমি একদম ঠিক করেছো আমাকে মুখের ওপর বলে দিয়েছো আর না আসতে। আসলে অনেক দিনের অভ্যেস তো, তাই ভুলেই যাই যে এটা আমার নিজের বাড়িরই নয়। ভুলেই গেছিলাম যে যতই তোমরা আমাকে বাড়ির মেয়ে বলো না কেন, আসলে তো আমি পাড়ারই মেয়ে। আসলে তোমরা এতটা ভালোবাসো না আমাকে, তাই লজ্জার মাথাকে এখানেই পড়ে থাকি, কিন্তু আর আসবো না আমি। তোমরা দেখে নিও, আর আমি কখনো আসবো না। রিনি, রিনি দাঁড়া, রিনি, রিনি যাস না। এটা তুমি কি করলে ছোট কাকি? রাগের বশে মেয়েটার সবচেয়ে নরম জায়গাতেই তুমি আঘাত করে দিলে।
আমি আর সইতে পারছিলাম না রে বড়। আমার যে কি হয়, রাগ হলে আমি যে কেন নিজেকে সামলাতে পারি না। আমার কিরম পাগল পাগল লাগছে। আমার এমন সোনার সংসার এইভাবে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। তাকে কি কোনো মতেই বাঁচানো যাবে না, কোনো মতেই না। বাবা, টুকাই বাবু আমাকে রিয়েলাইজ করতে বলেছে তো। তুমি দেখো, আমি নিজের ভুল নিজেই ঠিক করে নেব। তোমার মেয়ে এভাবে হেরে যেতে পারে না। আমি এভাবে আমার আর টুকাই বাবুর সম্পর্ক নষ্ট হতে দেব না। আমি জানি আমাদের এই পথ এভাবে শেষ হবে না।